তো এই ট্রেনটা একটু অদ্ভুত ধরনের, তো অলমোস্ট 10 ঘন্টা 10.5 ঘন্টার মতো জার্নি। স্লিপার ক্লাস এতটা ফাঁকা দেখেছেন কোনো দিন? আমাদের ডেস্টিনেশন মানে জয়সালমীর আসতে কিন্তু এখনও 3-4 ঘন্টা বাকি, তাতেই এরকম ফাঁকা। আমি ঘুম থেকে উঠে হঠাৎ এরকম দেখে রীতিমতো চমকে গেছিলাম। আর একটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই ট্রেনটা আসছে হচ্ছে কাঠগোদাম থেকে, সেই নৈনিতালের কাছে কাঠগোদাম থেকে। আর এটা গুড আফটারনুন ফ্রম আজমির জংশন রেলওয়ে স্টেশন। দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়, 15014 রানীক্ষেত এক্সপ্রেস। এই ট্রেনটা আসছে হচ্ছে কাঠগোদাম থেকে, সেই নৈনিতালের কাছে কাঠগোদাম থেকে। আর এটা যাবে হচ্ছে আপ টু জয়সালমীর। আমিও জয়সালমীরই যাচ্ছি এখন। আর ট্রেনের শিডিউলটা আপনাদের বলে দিই, এটা 12টা 10-এ আসার কথা হচ্ছে আজমিরে, 10 মিনিট স্টপেজ টাইম, 12টা 20-তে আর কি বেরিয়ে যাওয়ার কথা আজমির থেকে। আর এটার আপনার পৌঁছানোর কথা, জয়সালমীরে ঢোকার কথা হচ্ছে রাত 10:30 নাগাদ। তো অলমোস্ট 10 ঘন্টা 10.5 ঘন্টার মতো জার্নি। তো এই ট্রেনটা একটু অদ্ভুত ধরনের, মানে এই একটাই ট্রেনের নাম হচ্ছে 15014 হচ্ছে আপনার রানীক্ষেত এক্সপ্রেস, আর 25014 করবেট পার্ক লিঙ্ক এক্সপ্রেস। মানে এটা একটাই ট্রেন, কিন্তু দুটো আলাদা আলাদা ট্রেনের রেক শেয়ার করছে। সেই জন্য এটা আর কি, মানে আপনি যদি রানীক্ষেত এক্সপ্রেস কাটেন তাহলেও আপনি এই ট্রেনেই উঠবেন, আবার যদি আপনি ওই অন্য ট্রেনটা যেটা করবেট পার্ক লিঙ্ক এক্সপ্রেস, ওটা হলেও আপনি এই ট্রেনেই উঠবেন। আর একটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই ট্রেনটা, এটা তো আপনার আজমিরের পর একটা স্টেশন আছে, তারপর হচ্ছে মারওয়ার জংশন। ওই মারওয়ার জংশন পেরোনোর পর ট্রেনটা উল্টো দিকে যায়। মানে এখন যে ডিরেকশনে চলবে আজমির থেকে আপনার মারওয়ার পর্যন্ত, মারওয়ারে গিয়ে দাঁড়াবে, ট্রেনটার অনেকক্ষণ স্টপেজ, প্রায় 20-25 মিনিট স্টপেজ আছে। তো ওখান থেকে ট্রেনটা রিভার্সে যাবে, মানে উল্টো দিকে যাবে। দেখুন এখন যে কামরাগুলো যাচ্ছে ওগুলো তো সব রামনগর লেখা, রামনগর টু জয়সালমীর। মানে এটা হচ্ছে আপনার ওই করবেট পার্ক লিঙ্ক এক্সপ্রেস যেটা, ওটার রেক আর কি। আর পেছনের দিকে যেগুলো, ওগুলো তো দেখবেন লেখা থাকবে আপনার কাঠগোদাম টু জয়সালমীর, মানে ওগুলো হচ্ছে রানীক্ষেত এক্সপ্রেসের রেক। এই দেখুন এখান থেকে স্টার্ট হলো, এটা স্টার্ট হলো এখন রানীক্ষেত এক্সপ্রেস। এর আগে যেটা বেরোচ্ছিল ওটা হচ্ছে করবেট পার্ক লিঙ্ক এক্সপ্রেস। আচ্ছা, আমরা এখন আজমির ছেড়ে বেরোচ্ছি। আজমির থেকে জয়সালমীরের মধ্যে ট্রেনটির টোটাল স্টপেজ আছে 12টি। আর ট্রেনটির টাইমিং তো আপনাদের আগেই বলে দিয়েছি। আর আজমির থেকে জয়সালমীর অবধি ট্রেনটির প্রতিটি কোচের ভাড়া আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। গুড আফটারনুন। ঘড়ির কাঁটায় দুপুর 2:17 ট্রেন এসে পৌঁছলো মারওয়ার জাংশনে। যেটা আপনাদের বলেছিলাম, এখান থেকে মানে ট্রেনটা একদিকে আসছিল, এই মারওয়ার থেকে আবার উল্টো দিকে যাবে। নতুন ইঞ্জিন এখানে যুক্ত করা হবে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ট্রেনটা 13 মিনিট বিফোর টাইমে ঢুকেছে, আপনাদের বলা হয়নি। 2:17-তে ঢুকেছে, এখানে ঢোকার কথা ছিল 2:30-এ, আর ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল 2:55-তে, মানে 25 মিনিট এখানে স্টপেজ টাইম। তো ইঞ্জিন যেহেতু লাগানো হয় ওই জন্য একটু টাইম লাগে এক্সট্রা, ওই জন্য 25 মিনিট হল্ট আছে। কিন্তু যেহেতু 13 মিনিট আগে ঢুকিয়েছে, মানে 38 মিনিট মিনিমাম দাঁড়াবে আজকে। যেটা বলার সেটা হচ্ছে, এতক্ষণ আমরা যাচ্ছিলাম পিছন দিকে, মানে আমরা ছিলাম ট্রেনের একদম পিছন দিকে, আর এখন আমরা হয়ে গেলাম ট্রেনের একদম সামনের দিকে। মানে S1-এ আছি আমি, আমার আগে 3টে জেনারেল কম্পার্টমেন্ট, তারপরে S1। এতক্ষণ ছিলাম সবার পেছনে, উল্টো দিকে যাচ্ছিলাম, এবার যাব সামনের দিকে।
চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই সামনে একটি আয়না আছে, বেসিনে জল পড়ছে, ইন্ডিয়ান স্টাইল টয়লেট, ফ্লাশও ঠিকঠাক কাজ করছে। গুড ইভিনিং। ঘড়ির কাঁটায় বিকেল 5:17 এসে পৌঁছলাম যোধপুর জাংশনে। এখানে টাইম ছিল 4:35, মানে 42 মিনিট লেট আছে এখন ট্রেনটা। আর এখানে স্টপেজ টাইম হলো 15 মিনিট। এই ট্রেনটার একটা জিনিস দেখছি, স্টপেজ কিন্তু অত্যাধিক বেশি। মানে যোধপুরের পর 2 কিলোমিটার পরে একটা স্টেশন আছে যেখানে এখন দাঁড়িয়ে আছি, রাইকাবাগ প্যালেস জাংশন, সেখানেও দাঁড়িয়ে গেল। যোধপুর আসার 3 কিলোমিটার আগে একটা স্টেশন ছিল ভাগাত কি কোঠি, ওখানেও দাঁড়িয়েছিল এবং অনেকক্ষণ ধরে দাঁড়াচ্ছে, কিন্তু এমন না যে 1 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছে। স্টপেজ টাইম সব জায়গাতে 1-2 মিনিট, কিন্তু দাঁড়াচ্ছে 10 মিনিট 15 মিনিট এরকম করে। রাইকাবাগ প্যালেস পেরোনোর পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। আমি তো রীতিমতো চাপ খেয়ে গেছিলাম হঠাৎ করে কম্পার্টমেন্ট এতটা ফাঁকা দেখে। আপনাদের কি এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়েছে? হয়ে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ঘড়ির কাঁটায় রাত 8:57। এখন কোন স্টেশনে দাঁড়িয়ে আছি বলুন তো? একটা ছোট হিন্ট দিই। সত্যজিৎ রায়ের বিখ্যাত সোনার কেল্লা মুভিটায় ফেলুদা, তপসিয়া, লালমোহন বাবু
উটের পিঠে চড়ে এই স্টেশনেই এসেছিলেন জয়সালমীর যাওয়ার ট্রেন ধরবেন বলে। একদম ঠিক ধরেছেন। আমরা এখন বেরোচ্ছি রামদেওরা স্টেশন থেকে। এখান থেকে বেরোনোর কথা ছিল সন্ধ্যে 7:39 নাগাদ, আর এখন বাজে রাত 9টা, অর্থাৎ 1 ঘন্টা 21 মিনিট লেটে চলছে ট্রেনটি। বাই দ্য ওয়ে, রাতের অন্ধকারে বোঝা যাচ্ছে না আমরা কিন্তু চলেছি মরুভূমির মধ্যে দিয়ে। যোধপুর থেকে জয়সালমীর আপনারা যদি সকালে জার্নি করেন তাহলে দুপাশে থর মরুভূমি দেখতে পাবেন। ভাগ্য সুপ্রসন্ন হলে উটের দেখাও পেতে পারেন। আচ্ছা, আমরা এখন ঢুকছি পেনাল্টিমেট স্টেশন পোখরানে, অর্থাৎ এটাই জয়সালমীর আসার আগে ট্রেনটির শেষ স্টপেজ। ঘড়ির কাঁটায় রাত 9:15। এখানে আসার কথা ছিল 8:20 নাগাদ, অর্থাৎ এখানে 55 মিনিট লেটে ঢুকছে ট্রেনটি। আর এখানে ট্রেনটির স্টপেজ টাইম হলো 5 মিনিট। চলুন আরেকটি ওয়াশরুম আপনাদের দেখিয়ে দিই। সামনেই বড় একটি আয়না আছে, বেসিনে জল ঠিকঠাক, ইন্ডিয়ান স্টাইল টয়লেট, ফ্লাশও ঠিকঠাক কাজ করছে। ঘড়ির কাঁটায় রাত 11:22। অবশেষে আমরা এসে পৌঁছলাম জয়সালমীরে। এখানে আসার কথা ছিল রাত 10:30টায়, অর্থাৎ ট্রেনটি আজ 52 মিনিট লেটে ঢুকলো জয়সালমীরে। চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।